জীবনে প্রথমবার নৌকা চালালাম। তো বন্ধুরা, আজকেও যাচ্ছি আমার বাবার কাছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বাবা ওখানে বসবাস কিভাবে করে। আমার বাবার কাছে যেতে গেলে এই একটা রাস্তা না, আরো দুটো রাস্তা আছে। এই রাস্তাটা শুধুমাত্র শর্টকাটের রাস্তা। আর এই যে ঝিলটা দেখছো, এই ঝিলটা আমার বাবার লিস্টে নিয়েছে। আমার বাবা কিন্তু প্রতিদিন সকালে বাড়িতে আসে, আবার কখনো এক দুদিন বাদেও বাড়িতে আসে। আমার বাবা আগে আসতো দুপুরে আর রাতে ভাত খেতে, কিন্তু তোমরাই বলো দিনে কি 2-3 বার আসা সম্ভব? তাই আমার বাবা ওখানে মাঝে মধ্যে রান্না করে। এসে দেখি না বাবা জাল কাচা প্রায় শুরু করে দিয়েছে। আমার পিছনে এটাকে বলা হয় বাঁধ, আর সামনে থেকে কুচিটা লাগে ঠিক এমন দেখতে। অনেকটা রাস্তায় এসে আমরা হাঁপিয়ে গেছি, তাই একটু বসলাম। আর এই যে ছোট ছোট কাঠের টুকরো, আর এই যে একটা ছোট্ট উনুন, আর একটা ছোট্ট আছে টিন। যেহেতু এখানে কারেন্টের ব্যবস্থা নেই, তাই আমার বাবা টিন জ্বালিয়ে থাকে। বড় বড় কাঠের ঘুড়ি যেগুলো কেটে আমার বাবা এখানে রেখেছে। যেহেতু আমার বাবা একা একা জাল কাটছে, তাই আমরাও ভাবলাম যে এই নৌকাটা নিয়ে বাবার কাছে যাব। জীবনে প্রথমবার নৌকা চালাচ্ছিলাম, সত্যি খুব ভালো লাগছিল আর খুব ভয়ও লাগছিল। এই জালটা প্রায় 40 ফুটেরও বেশি লম্বা, আর কাস্তে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। তাই ভাবলাম আমিও একটু বাবাকে সাহায্য করি। এবার অনেকেই এসে বলবে তুমি তো এগুলো ভিডিওর জন্য করছো, কিন্তু এমনটা না। আমরা চাইছিলাম যে বাবা তাড়াতাড়ি যেন হয়ে যায়। আর এই ব্রাশ গুলো দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। বিশ্বাস করো খুবই কষ্ট হয়, আর হাত তো পুরো লাল হয়ে গেছিল। আর আমার বাবাকে সপ্তাহে 2 দিন জাল কাচতে হয়, তাহলে ভাবো কেমন কষ্ট। আর আমি এখানে একা নয়, আমরা টোটাল 5 জন ছিলাম, সবাই মিলে জাল কেচেছি। আর দেখো বন্ধুরা, আমার জামা কাপড়ের অবস্থাটা দেখো। তাই বাবা আমাকে বললো যে তোর আর কাচতে হবে না, তুই উঠে যা। আর এরা তো খালি এখানে চান করেই যাচ্ছিল। আমারও খুব করার ইচ্ছে হচ্ছিল চান, কিন্তু যেহেতু আমি কোনো জামা কাপড় আনিনি, তাই চান করতে পারলাম না। আর বাবা বলছিল সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তোরা বাড়ি চলে যা, আর ওখানে তালগুলো রাখা আছে, ওগুলো নিয়ে যা পিঠে করবি। তাই আমরাও বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।